আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ নিয়ে। যারা সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচে দুর্বল, আজকের জন্য তাদের এই ভিডিওটি। যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর অভিভাবক আছেন তাদের জন্য এই ভিডিওটি, কারণ যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত টিচার আছেন তাদের জন্য, কারণ ইংরেজি সেন্টেন্স বা ইংরেজি গ্রামার সেকেন্ড পেপারের কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার যে সেটা কিন্তু একই হয়। যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর অভিভাবক আছেন তারা এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে বোঝাতে পারবেন যে সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স কাকে বলে, সবকিছু এ টু জেড সুন্দরভাবে এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলে রাখি, এখানে সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচের সম্পূর্ণ শীটটি আমার কাছে আছে। আপনারা যারা অভিভাবক আছেন তারা এই শীটটি পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন, আর যারা টিচার আছেন তারাও নিতে পারবেন যারা পড়ান। তবে আমি এই শীটটি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, কারণ এক ভিডিওতে এই শীটটি সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করা সম্ভব না, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। তার জন্য আমি এটি তিনটি ভাগে বিভক্ত করে আমি এই ভিডিওটি মানে এই শীটটি আমি শেষ করব, মানে সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ যে আমি শীটটি করেছি এই শীটটি আপনাদের সাথে শেয়ার করব। যারা এটি পিডিএফ ফাইলটি নিতে চান তারা আমার কাছ থেকে 50 টাকার মাধ্যমে আপনারা এটি পিডিএফ ফাইলটি নিয়ে আপনারা কিন্তু প্রিন্ট করে বাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন যারা অভিভাবক আছেন। আর যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর স্টুডেন্ট আছো তারাও এই পিডিএফ ফাইলটি নিতে পারো, তোমাদের 50 টাকা খরচ হবে। যারা নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলটি তোমরা নিতে পারবা। আচ্ছা, চলো তোমাদের সাথে আমি এই যে শীটটি করেছি শীটটি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এক বা একাধিক ওয়ার্ড একত্রে বা পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। আবারও বলছি, ইংরেজির কোনো কিন্তু পরিবর্তন নেই, দ্বিতীয় থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত কিন্তু একই। যারা অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারা এই শীটটি আপনারা সংগ্রহ করে কিন্তু আপনাদের ছেলে মেয়েদের সামনে রাখবেন। তারা কিন্তু সহজেই এই শীটটির মাধ্যমে কিন্তু তারা সহজেই পড়তে পারবে। অনেকেই আছে বই দেখে কিন্তু তেমন ভালো মনে করে না, শীট থাকলে কিন্তু তারা বেশি পড়তে মনে চায়। আর এই শীটটিতে সুন্দরভাবে কিন্তু আলোচনা করা হয়েছে ধারাবাহিকভাবে, আপনারা নিতে পারেন। আর যারা প্রাইভেট কোচিং টিচার আছেন তাদের জন্য এই শীটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বা স্টুডেন্টদেরকে এই শীটটির মাধ্যমে আপনারা কিন্তু প্র্যাকটিস করাতে পারেন। অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার আমি একটু আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। অনেকেই আছে যে আসো যে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে পারো না, কারণ ভুল হয় লেখার জন্য। তোমরা এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবা, কারণ তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মনে থাকবে না। অনেকেই জানে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি কাউকে বলা হয় যে তুমি 5টি সেন্টেন্স লেখো, কিন্তু লিখতে পারে না, কারণ এগুলোর বানানগুলো কিন্তু তাদের ভুল হয়, কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে না। আর এগুলোর অর্থগুলো তোমরা একটু মনে রাখবা, তাহলে কিন্তু সংজ্ঞাগুলো তোমাদের আয়ত্ত থাকবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রার্থনামূলক বাক্য, বিস্ময়সূচক বাক্য। এরপর দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, আই রিড ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। এখানে অনেকগুলো সেন্টেন্স কিন্তু দেওয়া রয়েছে। যেমন, দে গো টু স্কুল, তারা বিদ্যালয়ে যায়। আমি এখানে সব বাক্য বলবো না, আর বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। এখানে দেখো, ইউ ডো নট ইট রাইস, তুমি ভাত খাও না। এরপর দেখো, আমি এখানে এরকম বাক্যগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন, হিজ মাদার ইজ এন এম এ, তার মা একজন এম এ, সে একটি ভেরি গুড লোক। এখানে হাসান একজন ভালো ছেলে, হাসান ইজ এ গুড বয়। এরপর দেখো, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু 2 প্রকার। যেমন, একটি হা বোধক আর একটি না বোধক, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল, তোমরা কিন্তু সংজ্ঞাগুলো সুন্দরভাবে মনে রাখবা আর এই সেন্টেন্সগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবা। কারণ এই সেন্টেন্সগুলো যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ইংরেজিতে কথা বলার যে একটা প্র্যাকটিস বা টেকনিক সেটা কিন্তু চলে আসবে। অনেকেই আছে এই প্র্যাকটিস না করার কারণে কিন্তু তারা ইংরেজিতে কথা বলতে পারে না এবং ইংরেজি যে রিডিংটা সেটা কিন্তু পড়তে পারে না। এখানে তোমরা যদি বারবার লেখো এবং পড়ো তাহলে কিন্তু তোমাদের রিডিং যে পড়াটা সেটা, আমি দেখেছি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ভিতরে কোনো স্টুডেন্ট আছে যারা রিডিং পড়তে পারে না, কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে না। বারবার প্র্যাকটিস করলে কিন্তু এগুলো বারবার পড়লে এবং লিখলে পড়লে কিন্তু তাহলে কিন্তু তারা ভালোভাবে পড়তে পারবে। এখানে যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় অর্থাৎ হাবোধক উক্তি করা বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন এখানে স্ট্রাকচার দেওয়া আছে, মানে গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন নজরুল ইজ এ গ্রেট পোয়েট, নজরুল একজন বিখ্যাত কবি, এটা হচ্ছে হাবোধক বাক্য। দ্য বার্ডস অ্যান্ড ফ্লাইং, পাখিরা আকাশে উড়ে। আই এম ওয়েল, আমি সুস্থ। দ্য ম্যান ইজ রিচ, লোকটি ধনী। মিস্টার নজরুল ইজ অ্যান অনেস্ট ম্যান, জনাব নজরুল একজন সৎ লোক। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, ফুলটি খুব সুন্দর। আই রিড রাইস, আমি ভাত খাই। এরপর দ্য মুসলিম ইজ দ্য বার্ড নেশন, মুসলমানরা সাহসী জাতি। হি গোজ টু স্কুল ভেরি ডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। এইভাবে এখানে অনেকগুলো বাক্য রয়েছে, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা সহজেই সেন্টেন্সগুলো, তোমরা ভালোভাবে সেন্টেন্সগুলো যদি পড়ো তাহলে তোমাদের এগুলো মনে থাকবে। আর সেন্টেন্স যদি তুমি ভালোভাবে না পড়তে পারো এবং করতে না পারো তাহলে ইংরেজি কিন্তু কখনোই তুমি বলতেও পারবে না এবং তুমি কিন্তু বইগুলো রিডিং পড়ে অর্থগুলো তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ তোমার সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য, যে সকল সেন্টেন্স কোনো কিছু অস্বীকার করা হয়, না করা হয়, সেগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব, এরপর হচ্ছে নট যুক্ত হবে, এরপর বাকি অংশ। যেমন আই এম নট ওয়েক, আমি দুর্বল নই। দ্য বার্ডস আর নট ফ্লাই, পাখিরা আকাশে উড়ে না। এভাবে এখানে অনেকগুলো বাক্য রয়েছে, যেমন ইউ ডো নট লাইভ ইন ঢাকা, তোমার ঢাকার বসবাস করো না। এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স এর দুইটি নিয়ম, যেমন হাবোধক এবং নাবোধক, এটা নিয়ে আলোচনা করলাম। ধারাবাহিকভাবে তোমাদের সাথে এই সেন্টেন্স এবং পার্টস সম্পর্কে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, আর যারা এই পিডিএফ ফাইলটি নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু তোমরা পিডিএফ ফাইলটি নিতে পারবা। তোমাদের প্রত্যেকটি ভিডিও করার জন্য আমাদের পরিশ্রম হয়, তোমরা যদি লাইক এবং কমেন্ট না করো তাহলে আমাদের কিন্তু ভিডিও করার আগ্রহটা কমে যায়। যারা ধারাবাহিকভাবে এখানে সম্পূর্ণ ভিডিওগুলো চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদের কমেন্টের প্রেক্ষিতে কিন্তু তোমাদের সাথে ধারাবাহিকভাবে এই শীটটি তোমাদের সাথে শেয়ার করব। একটু তোমাদের সাথে শীটটি একটু তোমাদেরকে দেখাই যে সেটি কিভাবে সুন্দরভাবে অনেক প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ সুন্দরভাবে গঠন প্রণালী, এটা আমি সুন্দরভাবে সাজিয়েছি যাতে তোমরা সহজেই এই শীটটি মাধ্যমে তোমার সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে সুন্দরভাবে তোমাদের ধারণা পাও। যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত সুন্দরভাবে, এরপর কিছু এক্সারসাইজ দেওয়া রয়েছে, এই যে এখানে কিছু এক্সারসাইজ রয়েছে। এরপর হচ্ছে সেন্টেন্সের কোন প্রকারভেদ সেন্টেন্স তা নির্ণয় করো, এখানে কিছু প্রকারভেদ মানে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। এরপর দেখো পার্টস অফ স্পিচ, এখানে দেখছো এখানে পার্টস অফ স্পিচ রয়েছে, সুন্দরভাবে এই শীটটি তোমরা প্র্যাকটিস করবা, তাহলে এখানে এক্সারসাইজ সহ অনেক কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই শীটটি যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের কোনো
সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। যারা এই শীটটি নিতে চাও তাদের 50 টাকার মাধ্যমে কিন্তু এই শীটটি তোমরা সংগ্রহ করতে পারতেছো। তোমরা পিট করে বাসায় তোমরা প্র্যাকটিস করবা বারবার। আর যারা টিচার আছেন তারা এই শীটটি নিয়ে আপনাদের স্টুডেন্টদেরকে দিতে পারেন। আর যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিভাবক আছেন তারা এই শীটটি নিয়ে আপনাদের ছেলেমেয়েদেরকে দিতে পারেন, কারণ তারা কিন্তু এই শীটটির মাধ্যমে সহজেই সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে তাদের খুব সহজেই ধারণা হবে। আহ, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে বলবেন। কারণ আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমি ধারাবাহিকভাবে যে নিচের যে বাকি অংশগুলো রয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের পরিচিত যারা আছে তারা অবশ্যই তাদেরকে শেয়ার করবেন, তারাও যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও উপকৃত হয় এবং তারাও শিক্ষা নিতে পারে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।